আজকের আমরা ড্রয়িংয়ের সাথে সাথে দুটি গল্পও শুনবো, তো চলো শুরু করা যাক। ছেলে শ্বশুরবাড়ি যাবে, বুদ্ধিশুদ্ধি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। তোর শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এইটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি ওষুধ খাচ্ছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পক্ষ, রোজ হেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করল কেমন আছেন বাবা। শ্বশুর আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি। জামাই এটাই তো আমাদের কাম্য। তা কি ওষুধ খাচ্ছেন এখন আপনি? শ্বশুর বলল ঘোড়া ডিম। জামাই বাবা অতি ভালো, রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি। আবার জিজ্ঞাসা করল কোন ডাক্তারকে দেখাচ্ছেন। শ্বশুর বলল জম। জামাই খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। গরিবের তরকারি খাওয়া। এক যে ছিল গরিব। গরিব বলতে সত্যিই গরিব। টাকা পয়সা বলতে কিছুই ছিল না তার। এমনকি ছিল না একটা রুটি কেনার পয়সাও। খুব খিদে পেল একদিন তার। এখানে সেখানে ঘুরে সে লোকজনের কাছে খাবার চাইল, কিন্তু কেউ খাবার দিল না। অবশেষে একটা বুদ্ধি এলো তার মাথায়। পাথরের একটা টুকরো কুড়িয়ে পকেটে ভরে রাখলো। তারপর একটা বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল। বাড়ির মহিলা দরজা খুলে জিজ্ঞেস করলেন কি চাই। গরিব লোকটি বলল, আমার কাছে একটা জাদুর পাথর আছে, তা দিয়ে আমি ভালো তরকারি রান্না করে খেতে পারি। আপনি যদি দয়া করে একটা হাঁড়ি এবং সামান্য পানি দেন, তাহলে আমি তা রান্না করে দেখাতে পারি। মহিলা বললেন, শুধু পাথর দিয়ে তরকারি রান্না হয় এমন কথা তো আমি জীবনে কখনো শুনিনি। বাবার লোকটি বলল, বিশ্বাস না করলে আমি আপনার সামনেই রেঁধে দেখাচ্ছি। মহিলাটি এবার একটা চুলা, একটা হাঁড়ি এবং কিছু পানি এনে দিলেন। লোকটি পানি ভর্তি হাঁড়ির মধ্যে পাথরটি ছেড়ে দিয়ে জ্বলতে থাকা চুলার ওপর বসিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে টগবগ করে পানি ফুটতে লাগলো। লোকটি বলল, চমৎকার তরকারি হচ্ছে। মহিলা জিজ্ঞেস করলেন, তরকারি তৈরি হয়েছে? লোকটি বলল, খুব ভালো তরকারি হচ্ছে। সামান্য একটু দেরি হবে। ভালো কথা, আপনার ঘরে একটা গাজর হবে? মহিলা বললেন, হ্যাঁ, আছে। এ কথা বলে তিনি একটি গাজর এনে তার হাতে দিলেন। পানি আবার ফুটতে লাগলো। সেদ্ধ হতে লাগলো গাজর। মহিলা বললেন, তরকারি হয়েছে। লোকটি বলল, সামান্য দেরি হবে। আচ্ছা, আপনার কাছে একটু লবণ হবে? মহিলা তাকে লবণ এনে দিলেন। আবার পানি ফুটতে লাগলো। মহিলা জিজ্ঞেস করলেন, তরকারি হয়েছে? লোকটি বলল, সামান্য দেরি হবে। আপনার কাছে দু একটা পেঁয়াজ হবে? মহিলা বললেন, তাহলে কি তরকারি খুব স্বাদ হবে? লোকটি বলল, অবশ্যই স্বাদ হবে। আচ্ছা, আপনার কাছে কি দু এক টুকরো মাংস হবে? মহিলা বলল, তাহলে কি তরকারি খুব স্বাদ হবে? লোকটি বলল, অবশ্যই স্বাদ হবে। আমার জাদুর পাথর মাংস থেকে চমৎকার স্বাদ বের করে আনবে। মহিলা বললেন, দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে তিনি ছুটে গিয়ে কয়েক টুকরো মাংস এনে দিলেন। লোকটি ভালো করে জাল দিতে লাগলো। ফুটন্ত পানিতে মাংস সেদ্ধ হতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি বলল, আপনার ঘরে কি গোটা কয়েক কাঁচামরিচ হবে? মহিলা বললেন, তাতে করে কি আরো বেশি স্বাদ হবে? লোকটি বলল, এমন স্বাদ হবে যা খেলে জীবনেও আপনি ভুলতে পারবেন না। মহিলা এই কথা শুনে লোকটিকে কয়েকটা কাঁচামরিচ এনে দিলেন। প্রায় ঘণ্টাখানেক পর সবকিছু যখন ভালোভাবে সেদ্ধ হলো, তখন লোকটি চুলোর ওপর থেকে তরকারির হাঁড়ি নামালো। সুগন্ধে বাতাস ভরে উঠল। মহিলা বললেন, আহ, কি চমৎকার গন্ধ। লোকটি বলল, একটু খেয়ে দেখুন। জীবনে এত মজার তরকারি আর কখনো আপনি খাননি। তারপর দুজনে পেট ভরে তরকারি খেল। খাওয়ার পর মহিলা বললেন, সত্যি এত মজার তরকারি আমি কখনো খাইনি। তোমার জাদুর পাথর না থাকলে এমন মজার তরকারি হতেই পারত না। জাদুর পাথরটা আমার কাছে বিক্রি করবে? লোকটি বলল, জাদুর পাথর আমার কাছে একটাই আছে। এটা আপনাকে দিলে আমার দিন চলবে কি করে? মহিলা বললেন, আমি তোমাকে অনেক টাকা দেব। লোকটি বলল, টাকা লাগবে না। আমি আরেকটা জোগাড় করে নেব। আপনি খুব দয়ালু মহিলা। আমাকে চুলা, হাঁড়ি, পানি, মাংস, লবণ, মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে সাহায্য করেছেন। আপনার দয়ার কথা কখনো ভুলব না। আমি আপনাকে এই মূল্যবান পাথরটি উপহার দিলাম। এই বলে লোকটি মহিলাকে পাথরটি দিয়ে বিদায় নিল।
এরপর আবার যখন লোকটির খিদে পেত সে এক টুকরো পাথর নিয়ে মানুষের বাড়ি যেত এবং তাদের কাছ থেকে হাঁড়ি, পানি, মাংস, পেঁয়াজ চেয়ে নিয়ে তরকারি তৈরি করে সবাইকে অবাক করে দিত।